পঞ্চবটি ইউনাইটেড ক্লাবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর নির্বাচনী শ্রমিক সমাবেশ। সোমবার রাতে ফতুল্লা থানার এনায়েতনগর ইউনিয়নের শীষমহলে ঐতিহ্যবাহী ইউনাইটেড ক্লাব লিমিটেডে নারায়ণগঞ্জ ৪ আসনে রিপাবলিকান পার্টির মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলীর উদ্যোগে এবং নারায়ণগঞ্জ জেলা অটোরিকশা অটোটেম্পো শ্রমিক ইউনিয়ন ৪০-৪১, নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন ৪৫-২৮, ধর্মগঞ্জ ঘাট শ্রমিক ইউনিয়ন ৪৩-১৯, নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন ৪৭-২৯-এর আয়োজনে নারায়ণগঞ্জ জেলা অটোরিকশা অটোটেম্পো শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তাপুর সভাপতিত্বে নির্বাচনী শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। আগামী ১২ই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজিত শ্রমিক সমাবেশে আগত বিভিন্ন শ্রমিক সংগঠন ও সর্বস্তরের শ্রমিকদের সাথে শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী সালাম প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রবীণ শ্রমিক নেতা এম.এ. হোসেন সাঈদ। আলোচনা পর্বে প্রথমেই বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান বক্তা নারায়ণগঞ্জ জেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান আসাদ, বিশেষ অতিথি এম.এ. হোসেন সাঈদ, শ্রমিক নেতা বি.এম. শফিকুল ইসলাম। বিশেষ করে আরেকটা অনুরোধ আমাদের এলাকায় আছে, এটা একটা শ্রমিক অধ্যুষিত এলাকা। এই এলাকা আমার শ্রমিকদের জন্য কোনো হাসপাতাল নেই। আমার বোনেরা, গার্মেন্টস শ্রমিকের মা বোনেরা তাদের ৫-৭ বছরের বাচ্চাকে ঘরে রেখে কাজে চলে যায়, তাদের জন্য কোনো ডে কেয়ার নেই, তার বাচ্চাকে দেখভাল করার মতো কেউ নেই, পেটের তাগিদে যায়। আপনি নির্বাচিত হন আর না হন, অর্থ এলাকা আপনার নেতৃত্বে একটি ডে কেয়ার সেন্টার এবং এই শ্রমিকদের জন্য একটি হাসপাতাল করবেন। আপনার সুস্বাস্থ্য কামনা করি এবং একটি কথা বলি, আমরা তারা আপনার ছিলেন এই নীরব শক্তি জনাব মোহাম্মদ আলীর জন্য প্রস্তুত আছে। এটা 12 তারিখে দেখা যাবে ইনশাআল্লাহ। আমরা নীরব শক্তি, আমরা বিজয় মালা দিয়ে স্বাধীনতার এই বীর সেনানীকে সম্মানিত করব। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী। সত্যিকার অর্থে যদি আপনারা আমার ভালোবাসেন, মোহাম্মদ আলী যদি ভালোবাসেন, তাহলে আপনারা একটা লোক সবাই মোহাম্মদ আলী হইতে হবে, সবাই মোহাম্মদ আলী হইতে হবে। আপনাদের পরিবার, আপনাদের বন্ধু বান্ধব যা আছে সবাইকে নিয়ে আপনারা 12 তারিখের সময় ভোরবেলায় আপনারা ভোট দেবেন। এটা হচ্ছে আপনাদের কাছে আমার চাওয়া পাওয়ার একটাই জিনিস, আগামী যাতে আপনাদের সুখ দুঃখে কারাচারি থাকি এবং এই হিসাবে আপনারা জানেন আগামী দিনে যে জিনিসটা হবে এখানে এই এলাকায় আপনারা নির্মাণ শ্রমিক এবং বিকাশ শ্রমিক আছেন, এখানে অনেক সন্ত্রাস, এখানে সন্ত্রাস আছে, এখানে চাঁদাবাজ আছে, এখানে গাঁজা খোলা আছে, এখানে মাদক দ্রব্য আছে। এগুলো থেকে আগে আপনারা যারা আছেন নির্বাচন করে না করেন, আপনাদের কাছে একটা অনুরোধ করবো, আগামী দিনে আপনারা সবাই এই এলাকায় যারা কর্মকাণ্ড করতেছেন সবাই যাতে নিশ্চিন্তে যাতে আপনারা ঘুমাতে পারেন, বাসায় ঘুমাতে পারেন, সেই ব্যবস্থাটা আমি করবো। সমাপনী বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেন তাপু। আমরা দেখি ওই সাইবেরিয়ান পাখিদের যারা নির্বাচন করতে চাইবে, আমাদের কানে আছে, যারা নির্বাচন করতে চাইবে, সমুদ্র আছে, বনে রাস্তায়, কখন রাস্তায়, খুব ভালো রাস্তায় তাদেরকে মমতালী ভাইকে এই এলাকার আপনারা হয়তো অনেকে মমতালী ভাইয়ের মধ্যে জানেন না বা চিনেন না, যারা বাইরের লোক আছেন, যারা আছেন, মমতালী সাহেবকে যে কোনো সমস্যায় এই এলাকার জনগণ পায় নাই, এই এলাকার জনগণের সমস্যা সমাধান করে নাই, এমন কোন লোক পাবে না, এমন কোন জায়গা পাবে না। আর এগুলো আছেন আমাদের এলাকায় নির্বাচন করার জন্য, যাকে আমরা এই এলাকার ভোটার এই নির্বাচন
নির্বাচিত করি নাই, তিনি এই এলাকার ভোটাররা, তারা আছে এই এলাকার মধু খেতে। আমি মধু যাবা কি আছে এলাকায়, এই শিল্প অঞ্চলে মধুটা অহরণ করার জন্যই আছে। ভোটাররা তিনি এই এলাকার কিছু না আসেন এই এলাকার জন্য। আমাদের আরেকজন হুজুর এসেছেন, হুজুর এসেছেন গাছ দিয়া, গাছ গাছ গাই গাছ দিয়ে আমাদের প্রত্যাশিত নেতা, আমাদের যে তাদের দিকে একজন নেতা রইত, যাকে আমরা নেতৃত্ব করতাম, হয় মমতাকে রেখে দিত, নামে অন্যকে দিত, আমরা সেখানে আমরা এই করতে পারতাম। কিন্তু তার নিজের ভোটটাই আরেকজনের ভোটের প্রত্যাশা করেন, আরেকজনের আলোচনা শেষে স্লোগানে মুখরিত হয় পুরো সমাবেশ চত্বর। রিপোর্ট আহমেদ শরীফ, NNTV, নারায়ণগঞ্জ।